স্বয়ং আল্লাহ নিজে বলছেন রজব মাস আমি আল্লাহ তাআলার কাছে অনেক সম্মানিত, অত্যন্ত প্রিয় এবং দামি। সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, আমার কোন প্রিয় মাহবুব বান্দা যদি রজব মাসকে সম্মান করে, তাহলে আমি রব আমার ওই প্রিয় মাহবুব বান্দাকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে আমি তাকে সম্মানিত করব। সুবহানাল্লাহ। আমার কোন বান্দা যদি এই রজব মাসকে সম্মানিত করে, রজব মাসের সম্মান রাখে, তাহলে আমি ওই বান্দাকে দুনিয়াতেও তাকে ইজ্জত সম্মান দান করব, তাকে সম্মানিত করব, এবং পরকালে আখিরাতে আমার রবের ঘোষণা হলো আমি সেখানে আমার বান্দাকে আমি সম্মানিত করব। সুবহানাল্লাহ। তাহলে রজব মাসকে কিভাবে সম্মান করতে হবে? বলে এই মাসের মধ্যে যেভাবে ইবাদতের প্রয়োজন, যেভাবে আমলের প্রয়োজন, যেভাবে রবের হুকুমের প্রয়োজন, যেভাবে রবের হুকুমের গোলামি করার প্রয়োজন, যেভাবে রবের নাফরমানি থেকে বেঁচে থাকার হুকুম আর আদেশ এসেছে, বলে প্রত্যেকটা সময়কে বলে ওইভাবে কদর করার নামই হলো বলে এই রজব মাসের সম্মান করা। সুবহানাল্লাহ। রমজান মাসে যদি এখন ইবাদত ছেড়ে, যদি রমজান মাসে যদি ইবাদত ছেড়ে, যদি রবের গোলামি ছেড়ে যদি নাফরমানি শুরু করেন, মানুষের উপর জুলুম অত্যাচার শুরু করে দেন, আল্লাহ তো বলছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসের মধ্যে তুমি নিজের নফসের উপরে জুলুম অত্যাচার তুমি ছেড়ে দাও। আমি আমার কর্মচারীর উপরে জুলুম অত্যাচার করি, আমার অধীনস্থ লোকদের উপরে আমি জুলুম অত্যাচার করি, যার সাথে আমি ব্যবসা বাণিজ্য করি তার সাথে আমি জুলুম করতেছি, যে আমার অফিসে চাকরি করে আমি আমার স্টাফের উপরে জুলুম অত্যাচার করতেছি, আমি আমার পরিবারের উপরে ইনসাফ কায়েম করতেছি না, সেখানে জুলুম অত্যাচার করতেছি, তাহলে রজব মাসের সম্মান করা হলো? রজব মাসের সম্মান তাহলে করা হলো না। রব বলতেছে যে এই মাসের সম্মান করো, এই মাসের কদর করো, তোমার ইজ্জত আমি আল্লাহ বাড়াইয়া দিব। হাসরের ময়দানে পৃথিবীর সকল মানুষগুলো তোমার দিকে চাতক পাখির মতো তাকাইয়া থাকবে। সুবহানাল্লাহ।